হেই জুনিয়র প্রোগ্রামার্স, চ্যাপ্টার 5-এর এই ভিডিওতে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। টপিকটার নাম হচ্ছে ইফ, ইলস, ইফ স্টেটমেন্ট। অর্থাৎ আমরা যখন কোনো একটা প্রোগ্রাম রান করি তখন বেসিক্যালি আমাদের দুইটা স্টেটমেন্ট হয়ে থাকে। একটা কি হতো আমাদের ইফ স্টেটমেন্ট এবং আরেকটা কি হতো ইলস স্টেটমেন্ট। এখন এই দুইটা স্টেটমেন্ট দুইটা জিনিস রিটার্ন করতো, একটা ট্রু রিটার্ন করতো এবং আরেকটা কি রিটার্ন করতো, ফলস রিটার্ন করতো। এখন একটা প্রোগ্রামে বা একটা অ্যাপ্লিকেশনে শুধু কি আমরা দুইবারই কন্ডিশন অ্যাপ্লাই করব? আমাদের তো মাল্টিপল টাইম কন্ডিশন অ্যাপ্লাই করার দরকার হতেই পারে এবং এটা নতুন কন্ডিশন হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব? ইলসে তো আমরা নতুন কোনো কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো না, ইফে পারবো, কিন্তু ইফে আমরা একবারই কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো এবং পরবর্তীতে যদি আমরা আবার ইফ দিই তাহলে এটা আমাদের ভ্যালিড নিয়ম হয় না, তাই না? সো এইটার আরেকটা নিয়ম ছিল যে ইফকে আবারও নেস্টেড করে এইটার ভিতরে আবার কন্ডিশন অ্যাপ্লাই করা, কিন্তু সেক্ষেত্রেও একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আপনার প্যারেন্টের সাথে যদি কন্ডিশন না মিলে তাহলে আপনার এইটার ভিতরে ঢুকবে না, আর আপনার এইটার ভিতরে না ঢুকলে পরের যে কন্ডিশনটা আছে, নেস্টেড যে কন্ডিশনটা আছে ওইটাও অ্যাপ্লাই হবে না। ওইটা অ্যাপ্লাই না হলে এটার পরে যে স্টেটমেন্টটা আছে ওইটাও অ্যাপ্লাই হবে না। সো আমরা নেস্টেড স্টেটমেন্টও ক্রিয়েট করতে পারবো না। তখন কি করব? একটা প্রোগ্রামে যদি দুইয়ের অধিক কন্ডিশনের প্রয়োজন হয় তখন আমরা কি করব? সো এই যে আমাদের একটা প্রবলেম, এই প্রবলেমটা সমাধান করার জন্যই আমাদের ইলস ইফ নামে নতুন আরও একটা স্টেটমেন্ট আমাদের জাভাস্ক্রিপ্ট ডেভেলপাররা তৈরি করছে, যেটার সাহায্যে আমরা চাইলে মাল্টিপল টাইম একটা প্রোগ্রামে স্টেটমেন্ট ক্রিয়েট করতে পারবো এবং এইটাও করতে পারবো আমাদের ইফ এবং ইলসের মাঝখানে। আমাদের যদি এখন 5,000 বার নতুন কোনো কন্ডিশন ডিক্লেয়ার করতে হয় তাহলে 5,000 বারই করব, 10,000 বার চাইলে 10,000 বারই করতে পারবো, ইভেন লাখ টাইম করতে হইলে আমরা লাখ টাইমই করতে পারবো, কোনো সমস্যা নাই যদি আমরা ইলস ইফের ভেতরে কন্ডিশন অ্যাপ্লাই করি। সো ইলস ইফ বিষয়টা কি আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝে না থাকেন অরিড হওয়ার কিছু নাই, আমরা প্র্যাকটিক্যালি এখন দেখব। সো এটার জন্য আমি কোড এডিটর ওপেন করলাম। এই জায়গাতে আমি ইফ ইলস ইফ নামে একটা কমেন্ট করব এবং এই জায়গাতে আমরা কি করব? মাল্টিপল টাইম কন্ডিশন অ্যাপ্লাই করব। লেটস সে শুরুতে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, var let a is equal 20, let b is equal 30 এবং let c is equal হাবলু প্রোগ্রামার। এবং এই জায়গাতে আমি কন্ডিশন অ্যাপ্লাই করব। আমাদের যে ইফ আছে এই ইফ স্টেটমেন্টে কন্ডিশনাল ব্র্যাকেটের ভিতরে গিয়ে বলবো এ যদি বড় হয় কিসের? বি এর, তাহলে তুমি কি করবা? এই প্রোগ্রামটা রান করবা। সো console.log a is greater than a is greater than b। এই জায়গাতে কি বললাম? console.log a is greater than b, তার মানে কি? এই জায়গাতে বলেছি a b এর থেকে বড়। এরপরে আমি ইলস স্টেটমেন্ট ক্রিয়েট করলাম এবং এই জায়গাতে console.log করলাম এবং বললাম a is not greater than b। এখন এই জায়গাতে আমরা দুইটা স্টেটমেন্ট ক্রিয়েট করেছি। কি দুইটা? কি কি? একটাতে বলেছি যদি এ বি এর থেকে বড় হয় তাহলে তুমি কি করবা? এ ইজ গ্রেটার দেন বি প্রিন্ট করবা, মানে আউটপুট করবা। এবং ইলস স্টেটমেন্টে গিয়ে বলেছি এ ইজ নট গ্রেটার দেন বি, অর্থাৎ এ যদি বি এর থেকে বড় না হয় তাহলে তুমি কি করবা? তাহলে তুমি ইলস যে স্টেটমেন্টটা আছে এটা প্রিন্ট করবা। সো এখন আমরা কি করব? আমাদের ফাইলটা রান করব। দেখি আমাদের কি দেখায়। কি বলতেছে? এ ইজ নট গ্রেটার দেন বি। কেন বলতেছে? কারণ আমাদের যে এটা আছে এর ভ্যালু হচ্ছে 20, তার মানে এর যে ভ্যালুটা এটা হচ্ছে 20 এবং বি যেটা আছে বি এর ভ্যালুটা হচ্ছে 30। সো এ 20, সো এই জায়গাতে 30-এর থেকে 20 কীভাবে বড় হয়, তাই না? সো এটার জন্য এ ইজ নট গ্রেটার দেন বি এই জিনিসটা দেখাচ্ছে। সো এই এক্সাম্পলটা কেন দিলাম এখন খেয়াল করেন। এখন আমরা আমাদের প্রোগ্রামে চাচ্ছি যে আরও একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে সেম ভেরিয়েবলের উপর এবং এই জায়গায় বলতে যে বি ইজ গ্রেটার দেন এ বা এ ইজ লেস দেন বি, এই জিনিসটা, অর্থাৎ বি বড় এর থেকে, এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। সো এইভাবে ইফ কন্ডিশন অ্যাপ্লাই করবো। এভাবে যদি ইফ কন্ডিশন অ্যাপ্লাই করি আমাদের হবে না যে বিষয়টা এমন না। দেখেন বি গ্রেটার দেন এ, আমাদের কন্ডিশনটাকে কিন্তু ঠিক আছে, আমাদের কোনো প্রকার ইররও দিবে না, কিন্তু এটা আমাদের ভ্যালিড নিয়ম না। অর্থাৎ একটা স্টেটমেন্টের ভেতরে ইফ আমরা চাইলে দুইবার ব্যবহার করতে পারবো, বাট জাভাস্ক্রিপ্ট এটা রিকমান্ড করে না। ওকে, সো এই জায়গাতে কিন্তু আমরা মাল্টিপল কন্ডিশন অ্যাপ্লাই করলাম। প্রথমে কি অ্যাপ্লাই করলাম? এ যদি বড় হয় বি এর থেকে তাহলে তুমি এটা শো করো
এরপরে এগেইন আমরা ইফ স্টেটমেন্ট নিলাম এবং এই জায়গাতে বললাম বি যদি বড় হয় তাহলে এর থেকে যদি বি বড় হয় তাহলে তুমি এটা শো করো, আর যদি দুইটার কোনোটাই না হয় তাহলে তুমি এটা শো করো। সো এখন যদি আমি রান করি দেখতে পাবেন আমাদের এই জায়গায় বলতেছে বি ইজ গ্রেটার দেন এ, তার মানে আমাদের দ্বিতীয় নাম্বার যে স্টেটমেন্টটা ছিল এটা এখন সত্য। এখন এই জিনিসটাকে আমরা এইভাবে তৈরি না করে এই জিনিসটাকে আমরা ইলস ইফ নামে যে স্টেটমেন্টটা আছে এইটার মাধ্যমে তৈরি করতে পারবো, যেটা আমাদের ভ্যালিড নিয়ম। এবং ইলস ইফ এবং আমাদের যে ইলস ইফ নামে স্টেটমেন্টটা আছে এইটার ভিতরে আমরা কন্ডিশনাল ব্র্যাকেট চাইলেই ব্যবহার করতে পারবো এবং কন্ডিশনাল ব্র্যাকেটের ভিতরে নিজেদের মতো কন্ডিশনও অ্যাপ্লাই করতে পারবো এবং মাল্টিপল টাইম কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো, মানে যতবার খুশি ততবার কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো। সো এই জায়গায় বলবো আমি এ ইজ লেস দেন বি, মানে এ বি এর থেকে ছোট, এই জিনিসটা বললাম এবং কনসোল ডট লগ কী করলাম, কনসোল ডট লগ করলাম এ ইজ লেস দেন বি। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি দেখতে পাবেন আমাদের দেখাচ্ছে এ ইজ লেস দেন বি, কারণ এটাই সঠিক, এ ছোট বি বড়, যে জিনিসটা এই জায়গাতে সঠিক। সো এইভাবে আমরা চাইলে মাল্টিপল ইলস ইফ কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো এবং মাল্টিপল কন্ডিশন অ্যাপ্লাই করে আমাদের প্রোগ্রামটাকে রান করাইতে পারবো ইলস ইফ ব্যবহার করার মাধ্যমে। এবং এই মাল্টিপল কন্ডিশনের সাথে যদি না মিলে তাহলে অটোমেটিক আমাদের ইলস কন্ডিশনটা ধরে নেবে এবং এটা শো করবে। আশা করি ইলস ইফ স্টেটমেন্টটা কি এটাও বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে এগেন বোঝানোর চেষ্টা করতেছি। আমাদের যে কন্ডিশনাল স্টেটমেন্ট আছে এই কন্ডিশনাল স্টেটমেন্টটা আছে এই কন্ডিশনাল স্টেটমেন্টে চারটা জিনিস আছে। শুরুতে কি আছে? শুরুতে আছে আমাদের ইফ স্টেটমেন্ট, এরপরে কি আছে ইলস স্টেটমেন্ট, এরপরে কি আছে ইফ ইলস ইফ স্টেটমেন্ট, এরপরে কি আছে টার্নারি অপারেটর। সো এই চারটার ভেতরে তৃতীয় নম্বরে যে জিনিসটা আছে এই জিনিসটা মেইনলি বারবার আমরা চাইলে রিউজ করতে পারি আমাদের এই ইফ স্টেটমেন্টের ভেতরে, কিন্তু ইলস এবং ইফকে আমরা বারবার রিউজ করব না, যদিও করা যায় বাট বারবার রিউজ করব না। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ইলস ইফ কখন ব্যবহার করব? যখন আমাদের মাল্টিপল কন্ডিশন অ্যাপ্লাই করতে হতে পারে। যেমন আমি আবার প্রথম এক্সাম্পলটার মতো দিতে পারি, ওই যে প্রথম দিন দিয়েছিলাম যে আমার বাবা বলেছে যে আমার বাবার থেকে ঈদের সালামি চেয়েছিলাম 1,000 টাকা, কিন্তু 1,000 টাকা দিতে পারে নাই। কেন দিতে পারে নাই? টাকা ছিল না এই কারণে। সো ওইটার এক্সাম্পলটা কীভাবে দিয়েছিলাম, ওইটার এক্সাম্পলটা কীভাবে দিয়েছিলাম আমরা, যে বাবা তুমি আমাকে 1,000 টাকা দাও বললো। সো প্রথম ভিডিওতে আমরা কীভাবে এক্সাম্পল দিয়েছিলাম, বাবা থেকে টাকা চেয়েছিলাম এবং বলেছিলাম তোমার কাছে যদি 1,000 টাকা থাকে তাহলে আমাকে দাও। তো বাবা বলছে নাই, তখন আমরা কি করব? তখন আমরা ইলস ইফ কন্ডিশন অ্যাপ্লাই করে বলবো 1,000 টাকা না থাকলে 800 টাকা যদি থাকে তাহলে দাও। তখনও বাবা বললো নাই, আমার কাছে 800 টাকাও নাই। তারপরে এগেইন আমরা ইলস ইফ কন্ডিশন অ্যাপ্লাই করব। এরপরে বলবো 700 টাকা থাকলে ওইটাই দাও, তখন বললো ওইটাও নাই। তারপরে বললাম 600 থাকলে ওইটাই দাও, তখনও বললো এটাও নাই। তখন বললাম অ্যাট দ্য লাস্ট তোমার কাছে যা আছে তাই দাও। সো এইভাবে আমরা ইফে সবার শুরুতে 1,000 টাকা চাইলাম, এরপরে ইলসিপের মাধ্যমে 800 টাকা চাইলাম, আবার ইলসিপ ইউজ করার মাধ্যমে 700 চাইলাম, 600 চাইলাম। এরপরে যখন দেখলাম যে না হচ্ছেই না তখন ইলস কন্ডিশন দিয়ে সর্বশেষ বললাম যা আছে তাই দাও। সো এইভাবে আমরা চাইলেই ইলস ইফ ব্যবহার করার মাধ্যমে মাল্টিপল টাইম কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। যদি এরপরেও কনফিউশন থাকে অরিডর কিচ্ছু নাই, কারণ এটা হচ্ছে আমাদের জাস্ট থিওরিক্যাল ভিডিও। আমরা প্র্যাকটিক্যাল যখন প্রজেক্ট করব তখন এই বিষয়ে ইন ডিটেলসে আলোচনা করব। বুঝতে পেরেছেন? আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ। টেক এ রিস্ক।